নমস্কার বন্ধুরা, কুক উইথ কৃষ্ণার চ্যানেলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব ওল দিয়ে রুই মাছের ঝোল। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবু, নুন, হলুদ মাখিয়ে নেব। আমি একটা লেবু আর নুন দিয়ে দিয়েছি। লেবুটা চিপড়ে দিয়ে দিয়েছি, আগেই নুন দিয়েছি, তারপরে হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাছে নুন, হলুদ, লেবু মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এতে মাছের আঁশটে গন্ধটা থাকবে না। সুন্দর একটা সেন্ট বেরাবে। এরপরে আমি দেখিয়ে নিই। আমি একটা বড় টুকরো ওল নিয়েছি, 300 গ্রামের মতো ওজন হবে। 4টে বেশ বড় বড় আলু, 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা আর 7-8 টুকরো রসুন নিয়েছি। নিয়ে ভালো করে আলু, ওল, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে নেব। এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে দেব। দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেল বেশ গরম করে মাছগুলোকে ভেজে নেব। আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভালো করে প্রথম ব্যাচের মাছ ভেজে তুলে নিয়েছি। আবার দ্বিতীয় ব্যাচে মাছ দিয়ে দিলাম। দিয়ে দ্বিতীয় ব্যাচও মাছ ভেজে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ গোটা জিরের ফোড়ন। 2টো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু নেড়ে নিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এতে আলু আর পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজা হয়ে যাবে। আলু বেশ মোটামুটি ভেজে নিয়ে কেটে রাখা ওলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ওল মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব 1/2 চামচ চিনি। তাতে তরকারির কালারটা দারুণ আসবে। এরপরে মিক্সিতে আদা রসুন পেস্ট করে নিয়েছি। পেস্ট করা আদা রসুন দিয়ে দেব তরকারির মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে দেব হলুদ গুঁড়ো। আমি এতে দেখিয়ে দিলাম, আন্দাজ মতো দিয়েছি, এতে 2 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। আমরা রান্না করতে করতে আমাদের একটা আন্দাজই হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে দিলাম ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে তরকারিটাকে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এরপরে 2টো টমেটো কুচিয়ে রেখেছি, সেই কুচানো টমেটো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব গ্যাস কমিয়ে। এরপরে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে যখন ওল আর আলু একদম নরম হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব নুন পরিমাণ মতো। নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব গ্যাস কমিয়ে। আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। নিয়ে
এবার দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল। মিক্সির জারে অনেকটাই মশলা লেগেছিল, সেই জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো 1/2 লিটারের মতো জল দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে তরকারিটাকে হাই হিটে ফুটিয়ে নিলাম। এরপরে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব। এরপরে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে তরকারির উপরের দিকে না রাখলে নাড়তে গেলে ভেঙে যাবে, এই জন্য সবসময় মাছ উপর দিকে রাখতে হয়। এরপরে গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে গ্যাস কম দিয়ে ফুটিয়ে নেব। আমার এই ওল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। এইভাবে রুই মাছের ওল দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন।